গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। আমরা সকাল থেকেই তো দেখছিলাম যে ১৬ বছর পর জামিনে মুক্ত হওয়া ১৭৮ জন সকাল থেকে এক এক করে বের হচ্ছিলেন। এখন কি অবস্থা জানাবেন? সামিয়া, এখন পর্যন্ত প্রায় ৪০ জন বিডিআর সদস্য কিন্তু জামিনে যারা মুক্ত হয়েছেন তাদের মধ্যে থেকে কারাগার থেকে বের হয়ে বাইরে এসেছেন এবং তারা স্বজনদের সঙ্গে তাদের কুশল বিনিময় করছেন এবং তারা যে দীর্ঘ সময় ধরে কারাগারের মধ্যে বন্দী ছিলেন সেই আবেগঘন পরিবেশটি এখন এখানে চলছে। এখনো যারা বের হতে পারেননি তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনরা এখনো ফুল নিয়ে বা বিভিন্নভাবে অপেক্ষা করছেন। প্রায় এই কেন্দ্রীয় কারাগার কাশিমপুরে প্রায় ৩ দিন বা ২ দিন আগ থেকেই কিন্তু যারা জামিনে মুক্ত পাবেন তাদের এই যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই এলাকাটিতে অবস্থান করছেন। আরেকটি বিষয় যে আজকে কিন্তু ১৭৮ জনের যে জামিন আদেশ হয়েছিল তাদের মধ্যে ১৬৮ জনের জামিন বের হয়ে আসার কথা ছিল। পরবর্তী ১০ জনের কিন্তু কাগজ জটিলতা ছিল, সেই কাগজ জটিলতা কাটিয়ে কিন্তু যে বাকি ১০ জন যে আজকে বের হতে পারতেন না তারাও কিন্তু আজকে বের হতে পারবেন এমনটি আমরা জানতে পেরেছি। সেই কাগজটিও যে কেরানীগঞ্জ কারাগার এবং কাশিমপুর কারাগারে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং যে আনুষ্ঠানিকতাগুলো শেষ করতে সময় লাগছে এই কারণে সব যারা বন্দী ছিলেন তারা বের হতে একটু সময় লাগছেন। এই যে এই মাত্র আরেকজন বিডিআর জওয়ান বের হয়ে আসলেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো, তিনি তার বন্দি দশা কেমন কেটেছে। এই যে আপনি তো দীর্ঘ সময় বন্দী ছিলেন, আজকে কারামুক্ত হলেন, এখন কেমন লাগছে আপনার আর এবং কারাগারের ভিতর কেমন? ভালো ছিলাম। কেমন লাগছে? ১৬ বছর আপনি তো কারাগারে বন্দী ছিলেন, এখন মনে করেন এই যে ১৬ বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে, তো এখন আপনাদের দাবি দাওয়াগুলো কি রয়েছে? দেখেন, আমার বাবা দাবি তো আমাদের যে আমরা যে ফাঁসি সরকার থেকে যে আমরা মুক্ত হয়েছি এটি আল্লাহর কাছে কামনা। আমাদের ছাত্র সমাজ আমাদের পিছনে ছিল, আর এই ফাঁসি সরকার থেকে যে আমরা মুক্ত পেয়েছি আল্লাহ এটি আমাদের পার কিছুই না। এই যে আপনারা যে এখন কি করবেন, যে এখন তো আপনারা যেহেতু চাকরিচ্যুত হয়েছেন সেক্ষেত্রে আপনারা কি চান? আমরা ন্যায্য অধিকার চাই, চাকরি চাই। আমাদের আমরা তো কি করে নেই। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন সামিয়া যে এখানে যে বিডিআর সদস্য বের হয়ে আসলেন তিনি কিন্তু বলছেন যে তাদের যে অন্যায় অবিচার হয়েছে, দীর্ঘ ১৬ বছর তারা বিনা দোষে কারাগারে বন্দী ছিলেন, এখন তারা কিন্তু তাদের যে চাকরিটি রয়েছে সেটিও ফেরত চাচ্ছেন এবং তাদের অন্যায় যে তাদের বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়েরও কিন্তু তারা শাস্তি চাচ্ছেন, যে তারা কেন বিনা দোষে তারা কারাগারে ছিলেন, যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের এই ১৬ বছরের যে চাকরিচ্যুত করার পরে যে ক্ষতিপূরণ সেটিও কিন্তু তারা দাবি করছেন, যাতে তাদের ক্ষতিপূরণটি দিয়ে তাদেরকে তাদের এই আর্থিক সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসা যায়। সামিয়া, এই ছিল আমার কাছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শেষ অবস্থা। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।